ইসে আমরা গত ক্লাসে দ্বিপদী বিস্তৃতিতে প্যাসকেলের সূত্রটা নিয়ে ত্রিভুজ সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম। আর এর আগে বলছিলাম কিছুক্ষণ আগে যে প্যাসকেলের সূত্র একটা সমস্যা সৃষ্টি কি, যে যদি বেশি পাওয়ার হয় এ প্লাস বি, যদি পাওয়ার যদি 10 হয়, হোল স্কয়ার এর পাওয়ার যদি 10 হয়, তাহলে আমার পদ সংখ্যা হবে কয়টা? 11টা পদ সংখ্যা। সেই জন্য যদি আমরা ত্রিভুজ আঁকলে সেক্ষেত্রে আমাদের 11টা পদ পর্যন্ত যেতে হবে। তাহলে তুমি একটু সাউন্ডটা বন্ধ করে নাও। এইটাও আমাদের 11টা পর্যন্ত তোমার বিস্তৃত করতে হবে, সেক্ষেত্রে অনেক সময় ব্যাপার। এখানে 11টা লাইন হবে তোমার এখানে, এটা সমস্যা সৃষ্টি হয়। এই জন্য আমরা একটা সূত্রের মাধ্যমে যদি এটাকে করি তাহলে অঙ্কটা করতে খুব সহজ হয়, সময় লাগে কম। তা কি করবে সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই। এর আগে সূত্রটা মূলত আলোচনা করার আগে আমরা একটু সামান্য একটা জিনিস বুঝে নিই। কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম এন এর পর যে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে সেটা বাংলা ক্ষেত্রে, কিন্তু আমাদের ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। এটাকে বলা হয় কি? ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল কথার অর্থটা কি আমরা একটু আলোচনা করি। এন এর পর যে আমাকে উচ্চারণ করতে হবে ফ্যাক্টোরিয়াল এন। যদি এখানে 3 থাকে তাহলে ফ্যাক্টোরিয়াল 3, যদি 4 থাকে ফ্যাক্টোরিয়াল 4 ইত্যাদি পড়তে হবে তোমার লেখার ক্ষেত্রে। এটা মান কত সেটা আমরা দেখাবো। ফ্যাক্টোরিয়াল 3, এই ফ্যাক্টোরিয়াল এন, এই ফ্যাক্টোরিয়াল এনটাকে সূত্র হলো এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এরকম করতে করতে একদম শেষ পর্যন্ত একে আসতে হবে। মূলত এখান থেকে ক্লিয়ার বুঝতে পারবে না যদি এই 4 ফ্যাক্টোরিয়ালে দেখো। এই যে 4 ফ্যাক্টোরিয়াল দেখো, 4 মানে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত আসবে। 4, 4 এর পর 3, 3 এর পর 2, 2 এর পর, অর্থাৎ যেটা ফ্যাক্টোরিয়াল থাকবে ওইটা থেকে শুরু করে 1 পর্যন্ত আসবে। 1 পর্যন্ত নয়। এই ফ্যাক্টোরিয়াল 9 কথাটা অর্থ হলো যে আমরা 9 থেকে শুরু করে 1 পর্যন্ত আসবে। আশা করি বুঝতে পারছো যে ফ্যাক্টোরিয়াল কথাটা অর্থ কি। যদি ফ্যাক্টোরিয়াল 10 থাকে তাহলে আমাকে কি করতে হবে? 10 থেকে শুরু করে আমাকে কত পর্যন্ত আসতে হবে? 1 পর্যন্ত। অর্থাৎ যেটা ফ্যাক্টোরিয়াল থাকবে ওইখান থেকে শুরু করে আমাকে 1 পর্যন্ত আসবে, সেটা হলো তোমার ফ্যাক্টোরিয়ালের মান। আশা করি বুঝতে পারছো ফ্যাক্টোরিয়াল মান কোনটা। এখন মূল মূল সূত্রে আছে। আবার সূত্র যাওয়ার আগে আরো একটা কতগুলো সূত্র আছে। এন, এই এন এর পর দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, মাঝখানে একটা গ্যাপ রাখা আছে। এটা এটা যে কথাটা, এই এন এর পর একটা সি আছে, সি এর পর আর, এটা একই কথা। অনেক সময় প্রথমটা লেখা হয়, অনেক সময় এই এনসিআর এটাও লেখা। এই কথাটা অর্থ হলো যে উপরে এনটা ফ্যাক্টোরিয়াল এন হবে, নিচে যে আর আছে সেটাও ফ্যাক্টোরিয়াল হবে। আরো বাড়তি হবে কি? উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। এই যেমন এন মাইনাস আর, যেমন মনে করো তোমার এই 10, 3, 5, এই কথাটার অর্থ কি দাঁড়াবে? প্রথমে ফ্যাক্টোরিয়াল 10 হবে, আবার নিচে ফ্যাক্টোরিয়াল 5 হবে, আরো বাড়তে কি হবে? এই 10 থেকে 5 কি করতে হবে? বিয়োগ করতে হবে। এটা ফ্যাক্টোরিয়াল আর 10 5 এর মান, বা এন আর 10 5। প্রথমে বলা হয় সিটা দিলে উচ্চারণ করতে সুবিধা হয়, এনসি আর বা 10 আর। তাহলে আশা করি বুঝতে পারছো সূত্রটা কি। তাহলে 8C3 এই কথাটা অর্থ হবে কত? এই ফ্যাক্টোরিয়াল 8, আমার নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল 3, আরো বাড়তি হবে কি? উপরটা থেকে নিচেরটা 8 মাইনাস 10। তাহলে কিছু সূত্র আছে যেটা মনে রাখতে হবে তোমার। এনসিএন, এই এনসিএন, উপরে এন ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল এন, আর এন থেকে এন, উপরটা থেকে নিচেরটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে কি হবে? এই উপরে এন আর এন টা কেটে যাবে,
তারপর উপরে থাকবে 1 আর নিচে n থেকে n বিয়োগ করলে এর মান হবে কত? 0। আর ফ্যাক্টরিয়াল 0 এইটা মান হবে, সূত্র অনুযায়ী এটা মান হবে 1। অর্থাৎ NCN এর মান হবে 1। তার মানে যদি আমি অন্যভাবে বলি 10 10C10, এই উপরে 10C10 অর্থাৎ উপরেরটা আর নিচেরটা যদি একই থাকে, উপরেরটা নিচেরটা যদি একই থাকে তাহলে এটা মান হবে সবসময়ের জন্য 1। মনে রাখবে। কিছু সূত্র আছে, এই ফ্যাক্টরিয়াল n এর মান আগেই বলছি, n n-1 n-2 n-3 এক পর্যন্ত আসতে হবে। আবার এটা কিছুক্ষণ আগে দেখাচ্ছি উপরে এন সি আর, আর এই এই দুটো জিনিস একই কথা আগে বলছিলাম। আর উপরেরটার সাথে নিচেটা যদি মিলে যায় তার মান হয় 1। এগুলো সূত্র হিসেবে ব্যবহার করব। NCR এটা, এটা সূত্র, এই মূল সূত্র এটা। ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল আর, n থেকে আর বিয়োগ করতে হবে। NC0 এটা একটা সূত্র হিসেবে প্রমাণ করব, এটা মান হবে 1। এগুলো একটু মনে রাখবে, এগুলো সাধারণত সূত্র হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ফ্যাক্টরিয়াল 0, এই যে ফ্যাক্টরিয়াল 0 এটা মান হবে 1। এখন মূল সূত্রে আমরা চলে যাই। সব মনোযোগ দিয়ে দেখো, এটা যদি না বোঝো তাহলে কিন্তু কোনো অঙ্ক করতে পারবো না আমরা। এটা মূল সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করে দেখো। একটা জিনিস খেয়াল করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল কিউবের সূত্র সবাই জানো, সবাই মুখস্থ করে ফেলছো। দেখো এ কিউব, এই সূত্রটা প্রথমে কিন্তু আসে কত? এ কিউব। এই যে যে পাওয়ারটা উপরে আছে এই পাওয়ারটা কিন্তু এখানে চলে আসে, আবার শেষে কি আছে? বি কিউব। অর্থাৎ প্রথমে যে মূল পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা কিন্তু এখানে সরাসরি চলে আসে, আবার শেষেও কিন্তু এখানে চলে আসে। এখন দেখো আমাদের যে অঙ্কটা আছে, আমাদের প্রথমে পাওয়ার আছে এন, তাহলে এক্স এর পাওয়ারও হবে এন, আর শেষে যে ওয়াই আছে সবার শেষে ওয়াই এর পাওয়ার হবে এন। মাঝখানে যে টার্ম গুলো আসবে সেই টার্ম গুলা একটা সিকোয়েন্স আছে, একটা বলে বুঝতে পারলে বাকিটা বুঝতে পারবে। দ্বিতীয় পদ হবে কি, আমি লিখে নিই তারপর বুঝতে পারবো। NC1, তারপর এই প্রথমে ছিল এক্স এর পাওয়ার ছিল এন, এক্স এর পাওয়ার কমতে থাকবে, যেমন আগে ছিল এন, তার থেকে এক কমে n-1 আসবে। আর ওয়াই এর পাওয়ার এখানে ছিল, ছিল না এমন কোনো কথা ছিল না, ওয়াই এর পাওয়ার ছিল 0। আর এখানে দ্বিতীয় পদে ওয়াই এর পাওয়ার হবে 1। এখন যদি আমি তৃতীয় পদ লিখি, এখান থেকে সিকোয়েন্সটা একবার মাথা নিয়ে নেবে। এই যেমন এখানে ছিল 1, তৃতীয় পদে কি আসবে তোমার? 2। এই দেখো এখানে আসছে 2। আর ওয়াই এর পাওয়ার ছিল এখানে 1, এখানে ওয়াই এর পাওয়ার বাড়বে। অর্থাৎ মূলত এক্স এর পাওয়ার কমতে থাকবে, ওয়াই এর পাওয়ারটা বাড়তে থাকবে। যেমন এখানে এক্স এর পাওয়ার ছিল এন, দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার হবে n-1, তৃতীয় পদে এক্স এর পাওয়ার হবে n-3, চতুর্থ পদে হবে n-3, তারপর এরকম চলতে থাকবে। পঞ্চম পদে হবে কি? n-4। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, সিকোয়েন্সটা ভালো করে দেখো।
যে যদি বুঝতে চাও বা সিকোয়েন্স মনে রাখতে চাও, দেখ প্রথমে থাকে এন, তাকে এক কমে এন মাইনাস ওয়ান, তারপর আবার এক কমে এন মাইনাস টু, তারপর এন মাইনাস থ্রি, দেখো এন মাইনাস থ্রি, তারপরে এন মাইনাস ফোর, তারপরে এটা হবে এন মাইনাস ফাইভ, এভাবে। আর ওয়াই এর পাওয়ারটা কি হবে, বাড়তে থাকবে। যেমন প্রথম পদে ওয়াই এখানে নাই, ওয়াই এর পাওয়ার জিরো। দেখো প্রথম পদে ওয়াই পাওয়ার জিরো, জিরো মানে ওয়ান, এটা লিখি নাই। এই দ্বিতীয় পদে ওয়াই এর পাওয়ার কিন্তু এখানে দেখো এক, তৃতীয় পদে এখানে ওয়াই এর পাওয়ার দেখি দুই, চতুর্থ পদে দেখি ওয়াই এর পাওয়ার থ্রি, এখানে দেখো ওয়াই এর পাওয়ার ফোর। অর্থাৎ ওয়াই এর পাওয়ার বাড়তে থাকবে, এক্স এর পাওয়ার কমতে কমতে জিরো হয়ে আসবে, ওয়াই এর পাওয়ার বাড়তে বাড়তে কোথায় চলে যাবে, এন পর্যন্ত চলে যাবে, এন পর্যন্ত চলে যাবে। দেখো বুঝতে পারছি কি পারছো না, দেখো আরো সমস্যা থাকলে বলতে পারো। আর এরপরও যদি সমস্যা থাকে তোমার, তোমার আগামী দিন আমাকে বলবে। এখন দেখো আমি আবারও বলতেছি, আবারও ঠান্ডা মাথায় দেখো, এই সূত্রটা যদি না বুঝতে পারো তাহলে কোনো অঙ্ক করতে পারবো না। এখানে সিকোয়েন্স আছে, প্রতিটা জিনিস সিকোয়েন্স আছে, আরো সিকোয়েন্স এফেক্ট করে বলবো। দেখো এক্স এর পাওয়ার এন, দ্বিতীয় ক্ষেত্রে হবে কি এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান, তৃতীয় পদে এক্স এর পাওয়ার এন মাইনাস টু, মানে কমতে আসছে। চতুর্থ পদে এন মাইনাস থ্রি, পঞ্চম পদে এন মাইনাস ফোর, ষষ্ঠ পদে হবে এন মাইনাস ফাইভ। এরকম এন এর মান, এক্স এর মানটা কমতে কমতে জিরো হবে, ওয়াই এর মানটা বাড়তে থাকবে। যেমন প্রথম ক্ষেত্রে এখানে ওয়াই মান আছে, ওয়াই পাওয়ার এখানে জিরো আছে, এটা লেখে না, জিরো মানে ওয়ান, এটা লেখে না। দ্বিতীয় পদে দেখে ওয়াই এর পাওয়ার কিন্তু এখানে এক আছে, তৃতীয় পদে ওয়াই এর পাওয়ার কত আছে, দুই আছে। চতুর্থ পদে ওয়াই এর পাওয়ার কত আছে, থ্রি আছে। পঞ্চম পদে কে ওয়াই থ্রি আছে, দেখো এবার এখানে ফোর, পঞ্চম পদে ফোর আছে। এরকম পাওয়ার বাড়তে 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 কোথায় শেষ হবে, এন পর্যন্ত জমা যাবে। এরপর দেখো আরো সিকোয়েন্স আছে, দেখো এখানে কিন্তু এন, এখানে প্রথম পদে কিন্তু একটা জিনিস ছিল, এটা লেখে এন সি জিরো ছিল। দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে দেখো এন সি জিরো, এই উপরে এন থাকবে, উপরে সবসময় এন থাকবে। দেখো নিচে সি, নিচে এখানে এক, এখানে দুই, এখানে তিন, এখানে চার, এরকম বাড়তে বাড়তে থাকবে। এই শেষে বাড়তে বাড়তে কি হবে, এন সি এন, আর এন সি এন এর মান হবে এক। উপরেটা ঠিক থাকবে এন এস সি, নিচে পাওয়ারটা বাড়তে থাকে, প্রথমে শূন্য, তারপরে এক, তারপর দুই, তারপর তিন, তারপর চার, এরকম বাড়তে বাড়তে সামনে দিকে যাবে। এই সিকোয়েন্স গুলো মনে রাখতে হবে। আর এক্স এর পাওয়ারটা কমবে, ওয়াই পাওয়ারটা বাড়তে থাকবে। আর প্রথমে যেটা আসবে এনসি, দেখো এই এনসির সাথে এখানে একটা সিকোয়েন্স আছে। কি ধরনের সিকোয়েন্স আছে দেখো, এই যে এক্স এর পাওয়ারটা অর্থাৎ প্রথম যে পদটা থাকবে সেই পদে হবে এইটা উপরটা থেকে নিচেটা বিয়োগ, যেমন এন থেকে এক বিয়োগ। আর সি এর নিচে যেটা থাকবে সেইটা হবে ওয়াই এর পাওয়ার। যেমনটা যদি ধরি, আমি একটু মনোযোগ দিয়ে দেখো, 100 সি মনে করো, আর 100 সি মনে করি 25। এখন এখানে এক্স এর পাওয়ার হবে কত, 100 থেকে, যে সিকোয়েন্সটা 100 থেকে 25 বিয়োগ, আর ওয়াই এর পাওয়ারটা হবে কত, এই নিচে যে আছে ওয়াই এর পাওয়ারটা হবে এখানে 25। তার মানে আমি আবার বলতেছি, যদি এখানে 10 থাকে, এখানে সি, এখানে যদি 5 থাকে, তাহলে এক্স এর পাওয়ার হবে কত, 10 মাইনাস 5। আর ওয়াই এর পাওয়ার কি হবে, এই নিচে যে 5 আছে এইটা হবে। এই সিকোয়েন্স গুলো মনে রাখবে, না হয় কিন্তু কোনো অঙ্ক করতে পারবে না। আবারও রিপিট করতেছি, এক্স এর পাওয়ারটা কমবে, এন আছে, এন এর পাওয়ার যদি এখানে এন না থাকে, যদি 10 থাকে, তো প্রথমে 10, তারপর 9, তারপর 8, এর করতে করতে জিরো হয়ে যাবে। আর ওয়াই কি হবে, প্রথমে জিরো, তারপর হবে 1 2 করতে করতে 10 পর্যন্ত চলে যাবে। আশা করি বুঝতে পারছো দ্বিপদীর সূত্র, এটাকে বলে দ্বিপদীর সূত্র। এই সূত্রের সাহায্যে দ্বিপদীর যে কোনো অঙ্ক তুমি সহজে করতে পারো।
এই যে মনে করো যে তোমার যে অঙ্কগুলো করছো জেনারেল ম্যাথে বা জেনারেল ম্যাথে করছো, এখানে যদি এক্স প্লাস ওয়াই এর পাওয়ার যদি তোমার কিউব পর্যন্ত করছো, দেখো কিউব পর্যন্ত করছো, খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্স কিউব ছিল, আবার কিলো কিলো থ্রি ছিল, থ্রিটা আমি পরে বলবো, এক্স স্কোয়ার দেখো এক্স এর পাওয়ার কিন্তু তিন ছিল, দ্বিতীয় পদে কিন্তু দুই আসে কমছে, ওয়াই পাওয়ার কিন্তু এখানে এক আসে, প্রথমে জিরো ছিল, তারপর তৃতীয় পদটা কি ছিল, এক্স এর পাওয়ার স্কোয়ার থেকে এক্স এর পাওয়ার কমে এক্স হইলো, ওয়াই পাওয়ার এক ছিল, ওয়াই পাওয়ারটা বেড়ে দুই হয়ে গেল, চতুর্থ পদে এক্স এর পাওয়ার জিরো এক্স থাকবে না, ওয়াই পাওয়ারটা কত হবে, থ্রি হবে। দেখো ওয়াই পাওয়ারটাকে এক এক করে পাচ্ছিস, ওই সূত্রটা তোমার না জেনে করেছো, মুখস্থ করেছিল, আমরা দ্বিপদী বিস্তৃত এই সূত্রটাকে প্রমাণ করে শিখে, এক্স কিউ প্লাস কিউ পর্যন্ত আমরা জানি, এরপর যত বাড়তে থাকবে আমাকে সেই জিনিসটা জানতে হবে। গতকালকে আমরা এক নম্বর অঙ্কটা করেছিলাম কি দ্বিপদী প্যাসকেলের সূত্রের সাহায্যে করেছিলাম, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সূত্রটা এই অঙ্কটা করব। এই দ্বিপদী বিস্তৃতিটা ব্যবহার করে তো অঙ্কটা খুব সহজ হবে, তবে ক্যালকুলেশনটা আস্তে আস্তে তোমার আয়ত্তে আনতে হবে। দেখো এখানে কিন্তু সূত্রে এক্স এর জায়গায় কত আছে, এখানে এক, আর এখানে এক্স এর পাওয়ার হবে ফাইভ, এন এর জায়গায় কিন্তু ফাইভ আছে, এই একের পাওয়ার ফাইভ দিলেও যে কথা, না দিলেও কথা, এই জন্য ফাইভটা দিই নাই। এই গেল, এবার দ্বিতীয় পদ দেখো এন সি, মনে রাখবা এন সি অন, এই দেখো এন এন বলতে বোঝা এখানে ফাইভ, ফাইভ সি অন, ওয়াই পাওয়ার এখানে এক আসবে, ওয়াই পাওয়ার বাড়তে থাকবে এক আসবে, অথবা এই নিচে যে এক আছে সেই একটা এখানে আসবে। এবার তৃতীয় পদ হলো ফাইভ সি টু, ওয়াই পাওয়ার এখানে এক, এখানে পাওয়ার হলো দুই, এই ওয়াই পাওয়ার বাড়তে বাড়তে পাঁচ পর্যন্ত যাবে, চতুর্থ পদ ওয়াই পাওয়ার হবে থ্রি, ফাইভ সি থ্রি, নিচে কিন্তু এক, দেখো নিচে কিন্তু এক, এখানে দুই, এখানে তিন, প্রথম একটু কষ্ট লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে পর হবে এখানে সি থ্রি, এখানে হলো ফোর, আর ওয়াই পাওয়ার হবে ফোর, সবার শেষে ওয়াই পাওয়ার ফাইভ, যেহেতু সর্বোচ্চ পাওয়ার পাঁচ, এখানে পাঁচ আসে। এই হলো সূত্র, আর বাকিটা হলো ক্যালকুলেশন। ক্যালকুলেশন প্রথমে এক এক ঠিক রাখলাম, চেঞ্জ করলাম না। এই যে ফাইভ সি, এই ফাইভ সি ওয়ান মনে আছে, ফাইভ সি ওয়ান কি কি করতে হবে, দেখো এই ফ্যাক্টরিয়াল ফাইভ, আবার নিচের ফ্যাক্টরিয়াল, আর পাঁচ থেকে এক বিয়োগ করতে হবে, এটা হলো যে ফ্যাক্টরিয়াল এটার মান। এরপর তৃতীয় পদের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই দেখো এই ফাইভ ফ্যাক্টরিয়াল, আমার নিচে দুই আছে, দুই ফ্যাক্টরিয়াল, আবার পাঁচ থেকে দুই বিয়োগ করে, ওয়াই পাওয়ার তো আগেই ছিল, এটা চেঞ্জ করা হবে। এইবার হলো চতুর্থ পদ, চতুর্থ পদ এই কালো অংশটা, এই কালো অংশটা কি হবে, এখানে দেখো এই ফ্যাক্টরিয়াল ফাইভ, দেখো এই ফ্যাক্টরিয়াল এই থ্রি এখানে, আর পাঁচ থেকে তিন বিয়োগ, ওয়াই পাওয়ার হবে কিউব। চতুর্থ পদ এই ফাইভ সি ফোর আছে, এই ফ্যাক্টরিয়াল ফাইভ, ফ্যাক্টরিয়াল ফোর, আর পাঁচ থেকে চার বিয়োগ, আর শেষ পদটা তো যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন এখানে হবে না। আশা করি বুঝতে পারছো। এরপর যাচ্ছি আমি আমি ওখান থেকে একটু দেখি তোমার এই যে ফ্যাক্টরিয়াল ফাইভ, এখানে ফ্যাক্টরিয়াল ফাইভ আছে, এই ফ্যাক্টরিয়াল ফাইভ এর অর্থটা তোমরা জানো, পাঁচ থেকে শুরু করে এক পর্যন্ত আসবে, আর নিচে যে ফ্যাক্টরিয়াল এক আছে এটা কোনো মূল্য নাই, আর এই পাঁচ থেকে যদি এক বিয়োগ করা থাকে চার, ফ্যাক্টরিয়াল চার, আর ফ্যাক্টরিয়াল চার শব্দটার অর্থ জানো, চার থেকে শুরু করে চার তিন দুই এক সবগুলো গুণ করতে হবে। এই কারণে আমি পরের পৃষ্ঠা দিয়ে দেখো ওই যে ফ্যাক্টরিয়াল ছিল, এই পাঁচ থেকে এক পর্যন্ত লিখলাম, আর প্রথমে একটা লিখলাম চার থেকে তিন দুই ইত্যাদি। এবার দ্বিতীয় একই, এই পাঁচ চার তিন দুই এক, আর নিচে ছিল ফ্যাক্টরিয়াল দুই, এই ফ্যাক্টরিয়াল দুই এইটা, আর ফ্যাক্টরিয়াল তিনও ছিল, এটা হবে না, ফ্যাক্টরিয়াল তিনও ছিল, পরের ভাঙা এটা লিখলাম, পরেরটা এটা, শেষেরটা এটা, এইটা হলো যে ফ্যাক্টরিয়াল। এখন দেখো উপরের এই দুইটা আমরা কাটাকাটি করব, গুণ করে কাটাকাটি করার পর যেটা উত্তর আসবে সেই উত্তরটা আমরা এখানে বসাবো, এই দুইটা কাটাকাটি করবো, উপরটার সাথে নিচেটা কাটাকাটি করার পর
যা আসবে আমরা সেইটা এখানে বসাবো। যেমন এই 4 3 2 এগুলো সব কাটাকাটি ভিতরে থাকবে, শুধুমাত্র এখানে 5 থাকবে। আবার প্রথম পদের ক্ষেত্রে দেখো, এই এখানে দেখো কি কি কাটা, 4 3 2 এটা সব কাটাকাটি গেল, শুধু থাকলো 5। ক্যালকুলেটর ইউজ করবে এইটা। তারপর দ্বিতীয়টা থেকে দেখো কি 3 2 1 3 2 1 কাটা গেলে যাবে এই 2, এটা ক্যালকুলেটর ইউজ করো, ইউজ করে যেটা আসবে হয় 5 দুগুণে এই 10, এই 5 দুগুণে এই 10। এখানে একই রকম 3 2 1 3 2 1 কাটা, এটার সাথে এটা কাটাকাটি করলে এখানে থাকে কত 2। এখানে 4 3 2 4 3 2 কেটে গেলে থাকবে শুধু 5। আশা করি বুঝতে পারছি, এটা হবে অ্যান্সার। এবার 1 নম্বর অঙ্কটা দেখি। এই যে এক, গতকালে কিন্তু প্যাসকেলের সূত্রের সাহায্যে দেখছো এইখানে, এখানে ওয়াই এর আগে একটা মাইনাস, প্রথম পদে 1 আসবে, দ্বিতীয় পদকে 5c অন, এই যে 5c অন, এখানে অন, প্রথমে 0 ছিল 1, আর যেহেতু এখানে ওয়াই মাইনাস, এই ওয়াই মাইনাসটা দেবে। আগের অঙ্কটা এখানে 5c অন, তারপরে পরটা তোমরা জানো কি হবে, 5c2। প্রথম পদ এক, একটা লেখা লাগবে না, 5c2, 5 এখানে 1 এখানে, আবার তৃতীয় ভাবে 5c3, দেখো এখানে 2 এখানে 3। চতুর্থ পদ হবে 5c4, আর পঞ্চম পদ 5c5, এটা লিখলাম না, সরাসরি ওয়াই পাওয়ার -5। এখানে ক্যালকুলেশনটা ভালো করে দেখো, কতদিন এর হলো। প্রথম পদে 1 লিখলাম, এই দেখো, এই যে 5c অন, এই ফ্যাক্টরিয়াল 5, এই ফ্যাক্টরিয়াল অন, আবার 5 থেকে 1 দিও। আর এখানে মাইনাস আসবে কেন, এই ওয়াই এর আগে যে মাইনাস আছে, এই মাইনাসটা এখানে চলে আসে। এবার তৃতীয় পদ, এই দেখো, এই যে 5c, গোলাপি কালারটা, এই 5c এখানে। আবার দেখো নিচের এই যে নিচে 2 ফ্যাক্টর, আবার 5 থেকে 2 বিয়োগ করতে হবে। আর ওয়াইটাকে যদি হোল স্কয়ার, মাইনাস ওয়াইটাকে হোল স্কয়ার করলে প্লাস হয়ে যায়। এবার চতুর্থ পদ, এই যে কালোটা 5c3 আছে, এই 5 ফ্যাক্টরিয়াল, নিচে 3 ফ্যাক্টরিয়াল, 5 থেকে 3 বিয়োগ করতে হবে। পরেরটা হবে কত, উপরেটা সবসময় 5 আসলো, এর নিচেরটা 4, যেহেতু নিচে 4 আছে, আর 5 থেকে 4 বিয়োগ, আর শেষে তো -5, যেহেতু ওয়াই পর -5 আছে, সেহেতু তোমার এখানে মাইনাস আসবে। এখন আমরা ক্যালকুলেশন করি, আগের মতনই ক্যালকুলেশনটা আসবে, একদম সেম টু সেম ক্যালকুলেশন, কাটাকাটি করার পর এটা পাওয়া যাবে, এটা হবে অ্যান্সার। আর একটা অঙ্ক আছে, শুধু জাস্ট উঠাই দিচ্ছে একটু। আবার এটা নিয়ে একটু ভয়ের কোনো কারণ নেই, আজকে দেখে দেখে উঠাও, আগামীকালকেও আমরা এই জিনিসটা, আগামী ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করবো। সেক্ষেত্রে তোমাদের, তোমার যতটুকু দুর্বলতা আছে সেগুলো শেষ হয়ে যাবে।